আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে মজার একটা হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ছোট মাছ এভাবে হাতে মাখিয়ে যদি খেয়ে না থাকেন, আমার আজকের রেসিপিটা ফলো করতে পারেন। এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। আজকের রান্নাটা যেহেতু আমি হাতে মাখিয়ে করব, তার জন্য যে পাত্রে রান্না করব পাত্রটা ধুয়ে নিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচা জাল, টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা একটু সম পরিমাণে রাখছি, আর কাঁচা জালটা প্রয়োজন মতো দিয়ে। যে কোনো রকমের ছোট মাছ রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এবার আমি একটা একটা করে মশলা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, স্বাদ মতো লবণ। যেহেতু এখানে কাঁচা জাল ইউজ করছি, সামান্য দিয়ে দিলাম কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মশলাটুকু সম্পূর্ণ জোশ বের হয়ে আসা পর্যন্ত এভাবে আমি মাখিয়ে নেব। যেহেতু ছোট মাছ আরও হাতে মাখিয়ে রান্না করতেছি, একসাথে মাছের সাথে মিশাতে গেলে মশলাটা সম্পূর্ণ মিশাতে পারবো না, আর ভালোভাবে জোশটা বের না হলে খেতে ভালো লাগবে না। এখানে আমি হাফ কেজি পরিমাণে ছোট মাছ আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি জড়িয়ে, সেগুলো দিয়ে দিলাম। এবার আলতো হাতে সম্পূর্ণ মিশ্রণের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা চচ্চড়ি তাই বেশি পানি অ্যাড করা যাবে না, সামান্য পানি দিয়ে দিচ্ছি। মানে মাছের পরিমাণটা নিচে থাকবে আর সামান্য একটু ডুবো ডুবো। দেখুন আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি। এটা হয়ে যাওয়ার পর একটু গ্রেভি থাকবে, খেতে খুবই ভালো লাগবে। এখন মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাছটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে। ছোট মাছ রান্নায় অনেকেই শোনা যায় যে রান্না করার পর ভেঙে যায়, তবে আমি একটা টিপস দিতে চাই, সেটা আপনাদের পছন্দ হলে শুরুতে ঢাকনা দিয়ে রান্না করবেন যতক্ষণ না পর্যন্ত একটা ব্লক চলে আসতেছে। ব্লক চলে আসার পর ঢাকনাটা খুলে রাখবেন, এতে করে মাছ আর ভাঙবে না। আশা করছি যাদের ছোট মাছ রান্না করে ভেঙে যায় তাদের এই টিপসটা খুব কাজে লাগবে। এবার আমি চুলাটা অন করে দিয়েছি, এখন মিডিয়াম টু লো আছে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একটু টেনে আসতেছে আর মাছটা সম্পূর্ণ রান্না হয়ে যাচ্ছে। দেখুন ইতিমধ্যে আমার রান্না প্রায় হয়ে আসছে, আমি যেভাবে চাচ্ছি সেরকম কিন্তু হয়ে আসছে। আপনাদের পছন্দ মতো গ্রেভি রেখে মাছটা রান্না করেন। আমি আর এই রান্নার এই পর্যায়ে এসে কিছুটা ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই অ্যাড করতে পারিনি। দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি, সম্পূর্ণ রয়ে গেছে আর রান্নাটা কত ইজিলি হয়ে গিয়েছে। সো এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল হাতে মাখা মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।